ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে চলছে মোহাম্মদ আলী খালের পুনঃখনন। স্থানীয় শ্রমিক ও ভেকু মেশিনের মাধ্যমে খাল খনন প্রকল্পের বাস্তবায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। খনন কাজ শেষে খালের স্বাভাবিক প্রবাহ ফিরলে জলাবদ্ধতা কমবে বলে আশা এলাকাবাসীর। সুরঞ্জিত নাগের তথ্য চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নে অবস্থিত মোহাম্মদ আলী খাল একটা সময় এখানে স্বাভাবিক পানি প্রবাহ থাকলেও এখন ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে সরস্বতী ইউনিয়নে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। সেই সমস্যার স্থায়ী সমাধানে শুরু হয়েছে মোহাম্মদ আলী খালের পুনঃখনন কার্যক্রম। উপজেলা প্রশাসনের সূত্র অনুযায়ী 2025-26 অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহিগঞ্জ পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,46,79,872 টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। স্থানীয়দের মতে খালটিতে স্বাভাবিক প্রবাহ ফিরলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতির পাশাপাশি কমবে জলাবদ্ধতা, বাড়বে কৃষি উৎপাদন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এই খালটি। খাল খননের ফলে বর্ষাকালে পানি দ্রুত নিষ্কাশন হবে, দ্রুত নিষ্কাশনের ফলে বন্যার আশঙ্কা কমবে। ধান এখন জায়গা 2 খুন দইব, তারপরে মাছও খাইতে আর সরকারে যেভাবে মাটি উঠাইতেছে এটা যদি রাস্তায় পরিণত করে কিছু গাছ লাগায় তাহলে আমাদের পরিবেশও দূষণ মুক্ত হবে। গাছ লাগানো হবে, গাছ লাগানোর ফলে এই পুরা খালটি যেমন মানুষের উপকার হবে তেমনি দৃষ্টিনন্দন হবে। সম্প্রতি ফেনী 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। ইতোমধ্যেই প্রায় 4 কিলোমিটারের খনন কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমরা যেটা করছি ইজিপিপি নির্দেশনা অনুযায়ী এখানে বলা আছে আমাদের গভর্নমেন্ট থেকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে যে এস্টিমেট দেওয়া হয়েছে 50% বলা আছে যে এখানে মেশিনে হবে, মানে এক্সকেভেটর, এবং 50% করবে যারা শ্রমিক তারা। তো আপনারা দেখেছেন যে এটার কাজ চলমান আছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সরস্বতী ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে আশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।